Hello guys, today I'll discuss about pivot point trading strategy. তো আজকে এই ভিডিওতে পিভট পয়েন্ট ট্রেডিং স্ট্র্যাটেজি বিস্তারিত জানবো। তো চলুন শুরু করা যাক। পিভট পয়েন্ট ট্রেডিং স্ট্র্যাটেজি, পিভট পয়েন্ট দিয়ে আমরা কিভাবে ট্রেড করব। তো পিভট পয়েন্ট দিয়ে আমরা কিভাবে ট্রেড করব এবং কোন ধরনের ট্রেড করব সমস্ত কিছু জানাবো। প্রথমত পিভট পয়েন্ট ট্রেডিং স্ট্র্যাটেজি এটা কেবলমাত্র আমরা ইন্টারডে ট্রেডিং এর জন্য ইউজ করব। আমরা ইন্টারডে এবং সুইং ট্রেডিং হয় আমরা জানি, কিন্তু পিভট পয়েন্ট দিয়ে কেবলমাত্র শুধু আমরা ইন্টারডে ট্রেডিং এর জন্য ইউজ করব সেটা। তো পিভট পয়েন্টটা কিভাবে ইউজ করব, আমরা এইখানে এই যে ইন্ডিকেটর সেকশন দেখতে পাচ্ছি, এই যে ডেস্কটপের উপরে দেখুন, এখানে যেটা মাউস পয়েন্টার দিয়ে দেখানো হচ্ছে, এখানে ইন্ডিকেটর সেকশনে যাব আমরা। ইন্ডিকেটর সেকশনে গিয়ে এখানে আমরা সার্চ করব পিভট পয়েন্ট। পিভট পয়েন্ট দেখুন, এখানে পিভট পয়েন্ট হাই লো, পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড এবং আরও বিভিন্ন রকমের যে সমস্ত আছে। তো আমরা এর মধ্যে থেকে যে পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড আছে, তো সেটাকে বেছে নিব। এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা দেখছি যে আমাদের এখানে পিভট পয়েন্ট চলে এসেছে। তো পিভট পয়েন্ট আমরা কিভাবে ইউজ করব, ফার্স্ট অফ অল প্রথমত আমরা সেটিংয়ে যাব একটু। এখানে গিয়ে আমরা সেটিং যেটা আছে সেটিংয়ে গেলাম। সেটিংয়ে গিয়ে আমরা এখানে বিভিন্ন ধরনের সেটিং দেখতে পাচ্ছি, যে টাইপ এন্ড আছে ট্র্যাডিশনাল, ফিবোনাচি, তারপর ওয়েট, ক্লাসিক, ডিএম, ক্যামেরিলা। তো এটা ট্র্যাডিশনাল আছে, ট্র্যাডিশনালে রেখে দিব। অটো আছে, অটো থাকবে। এগুলো যে সমস্ত জিনিস আছে সমস্ত কিছু থেকে যাবে। সেটিংয়ে আসার একটাই মূল উদ্দেশ্য, যেটা আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পি, S1, S2, S3, S4, S5। রাইট সাইডে দেখতে পাচ্ছি R1, R2, R3, R4, R5। তো পি মিনস কি, পি মিনস হলো এটা পিভট। S1 দ্যাটস মিনস সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3, সাপোর্ট 4, সাপোর্ট 5। অ্যান্ড রাইট সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি R1, এটা হচ্ছে রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3, রেজিস্ট্যান্স 4 অ্যান্ড রেজিস্ট্যান্স 5। তো এখানে সমস্ত কিছুই সিলেক্ট করা আছে। তো যার যতগুলো প্রয়োজন হবে সে ততগুলো সিলেক্ট করে নেবেন। আমি এখানে আনটিক করে দিলে এটা সিলেক্ট হয়ে যাবে, এবং আবার টিক করে দিলে এটা, আনটিক করে দিলে এটা আমাদের এইখান থেকে সরে যাবে পিভট থেকে, এবং যদি টিক করে দিই তাহলে এটা থেকে যাবে। তো এখানে যে যে সমস্ত জিনিস আছে সেগুলো করে নিলাম। এবং ডিফল্টস আছে, একটা রিসেট সেটিং আর একটা হচ্ছে সেভ অ্যাজ ডিফল্ট। তো সেভ অ্যাজ ডিফল্ট এটা করে আমরা ওকে করে দেব। ওকে করে দিয়েছি। ওকে করার পর আমরা কি করব, এবার চার্টে চলে আসবো। চার্টটাকে আমরা দেখি ভালো করে। চার্টে আপনারা দেখতে পাচ্ছেন আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রির চার্ট খুলে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে পিভটটা চলে এসেছে। পিভট তো পিভট পিভট দিয়ে আমরা যদি ট্রেড করি তাহলে কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো আমাদের অবশ্যই মানা উচিত। যেমন ক্রাইটেরিয়া নাম্বার ওয়ান, যেটা আমরা যে পিভট পয়েন্টের এই যে পিটা দেখতে পাচ্ছি, তো ক্রাইটেরিয়া নাম্বার ওয়ান কি হবে, মার্কেট যখন ওপেন হবে, মার্কেট ওপেন কখন হয়, 9টা 15-তে। তো মার্কেট যখন ওপেন হবে তখন কি হতে হবে, তখন এই যে পি আছে, পি এর উপরে আমাদের মার্কেট ওপেনিং হতে হবে। পি এর উপরে কি হতে হবে, মার্কেট ওপেনিং। ফার্স্ট ক্রাইটেরিয়া নাম্বার ওয়ান গেল। সেকেন্ড ক্রাইটেরিয়া কি হবে, সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যে আমরা R1 দেখতে পাচ্ছি, রেজিস্ট্যান্স 1। এই যে আমরা R1 দেখতে পাচ্ছি, এই R1 কে কি করতে হবে, ব্রেক করতে হবে। তাহলে আমার এখানে পিভটের উপরে মার্কেট ওপেন হলো। পিভটের এখানে মার্কেট ওপেন হওয়ার পরে আমরা দেখছি যে রেজিস্ট্যান্স 1 কে ব্রেক আউট করলো। ব্রেকআউট করে কি প্রয়োজন, ব্রেকআউট করে ক্লোজিং প্রয়োজন। একটা গ্রিন ক্যান্ডেলে কি দিবে, একটা গ্রিন ক্যান্ডেলে ব্রেকআউট দিবে। ব্রেকআউট করে সেটাকে কি করতে হবে, ক্লোজিং দিতে হবে। সেকেন্ড ক্রাইটেরিয়া কি হলো তাহলে, যে ব্রেকআউট করার পর ক্লোজিং দিতে হবে। এবং থার্ড ক্রাইটেরিয়া যেটা আছে, থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাদের একটা রিটেস্টের প্রয়োজন। এখানে আমাদের একটা রিটেস্ট দিতে হবে। আমাদের এখানে একটা রিটেস্ট দিতে হবে। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া পি এর উপরে মার্কেট ওপেন হতে হবে। সেকেন্ড ক্রাইটেরিয়া রেজিস্ট্যান্স 1 কে ব্রেকআউট করে ক্লোজিং দিতে হবে। থার্ড ক্রাইটেরিয়া যেটা আছে সেটা হচ্ছে রিটেস্ট দিতে হবে। তাহলে সমস্ত কিছু আমরা আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী পেয়ে যাচ্ছি।
তাহলে আমরা এন্ট্রিটা কোথায় নিব? নেক্সট কোয়েশ্চেন আমাদের, যে এন্ট্রিটা কোথায় নেব? তাহলে আমাদের এন্ট্রিটা হবে এই যে রিটেস্ট নিচ্ছে এই ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটিকে পরের ক্যান্ডেলে যে ব্রেক করবে, পরের ক্যান্ডেলে আমাদের হবে এন্ট্রি। আমাদের পরের ক্যান্ডেলে হবে এন্ট্রি, অ্যান্ড আমাদের স্টপ লস হবে এই যে ক্যান্ডেল রিটেস্ট নিয়েছে তার নিচে। তার নিচে আমাদের, তার একটু নিচে কি দিতে হবে আমাদের? স্টপ লস দিতে হবে। এবং আমাদের টার্গেট কত দূর থাকবে? আমাদের নেক্সট টার্গেট থাকবে রেজিস্ট্যান্স 2 পর্যন্ত। এখানে আমরা প্রফিট বুক করে বেরিয়ে যেতে পারি। বা কেউ যদি মনে করি যে মার্কেটের কন্ডিশন আজ বেটার আছে, তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে আমরা স্টপ লস ট্রেলিং করাতে পারি। তো চলুন আমরা চার্টে গিয়ে দেখি যে আমরা যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো বললাম সেই ক্রাইটেরিয়াগুলো কোথায় আছে। আমরা পিভট দিয়ে কেবলমাত্র বাইং সাইডের ট্রেড প্ল্যানিং করব, আদার্স কোনো ট্রেড প্ল্যান করব না। আমরা বাইং সাইডে ট্রেড প্ল্যান করব, আদার্স কোনো ট্রেড প্ল্যান করব না। এখানে দেখুন এই যে 5 তারিখে যেটা দেখতে পাচ্ছি আমি পিভট, এই পিভটের উপরে মার্কেট কিন্তু ওপেন হয়েছে। বাট আমাদের ক্রাইটেরিয়া নাম্বার 1 মিলেছে। সেকেন্ড ক্রাইটেরিয়া কি ছিল? যে রেজিস্ট্যান্স 1কে ব্রেকআউট করে ক্লোজিং দিতে হবে, তারপর রিটেস্ট দিতে হবে, তারপরে হবে আমাদের এন্ট্রি। তো আমরা কিন্তু এখানে আমাদের ক্রাইটেরিয়া 1টা মিলেছে, জাস্ট পি এর উপরে মার্কেট ওপেন হয়েছে। দেন আর যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো কিন্তু একটাও মিলেনি। তাহলে সেক্ষেত্রে কি করব? আমরা এখানে ট্রেড প্ল্যান করব না। আমরা এখানে কি করব না? আমরা এখানে ট্রেড প্ল্যান করব না, যেহেতু আমাদের একটা কি করেছে, একটা ক্রাইটেরিয়া মিলেছে, আদার্স ক্রাইটেরিয়াগুলো মিলেনি। তাহলে এখানে আমরা ট্রেড করব না। নেক্সট চলুন দেখি কোথায় আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী মিলেছে। এই যে দেখুন, 4 তারিখ, 4 তারিখ। তো 4 তারিখে কি হয়েছে? এই যে পি আছে, এই যে পিভটের পি, তো পি এর উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেট ওপেন হয়েছে, এখানে মার্কেট ওপেন হয়েছে। আর একটা কথা বলি যে অনেকের হয়তো কোশ্চেন হতে পারে যে যখন মার্কেট ওপেন হবে পি এর উপরে, তখন সেটা ক্যান্ডেলটা কি গ্রিন হবে আর রেড হবে? এনি অফ দ্য কালার, যে কোনো কালারই হতে পারে, সেটা গ্রিনও হতে পারে অথবা রেডও হতে পারে। কালার ডাজ নট ম্যাটার, কালার কিন্তু কোনো ব্যাপার না। এখানে লালও হতে পারে অথবা নীলও হতে পারে, কিন্তু আমার পিভটের উপরে ওপেন হতে হবে। তো পিভটের উপরে ওপেন হয়েছে, ফার্স্ট ক্রাইটেরিয়া আমাদের মিলেছে যে পি এর উপরে ওপেন হয়েছে। সেকেন্ড ক্রাইটেরিয়া কি আছে? সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে রেজিস্ট্যান্স ওয়ানকে ব্রেকআউট করে ক্লোজিং। রেজিস্ট্যান্স ওয়ানকে ব্রেকআউট করে ক্লোজিং আমরা পেয়ে গেছি এইখানে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া মিলে গেছে। ফার্স্ট ক্রাইটেরিয়াও মিলে গেছে, সেকেন্ড ক্রাইটেরিয়াও মিলে গেছে। থার্ড ক্রাইটেরিয়া কি আছে? থার্ড ক্রাইটেরিয়া রিটেস্ট। আমরা কিন্তু এইখানে কোনো রিটেস্ট পাইনি, এখানে আমরা কোনো রিটেস্ট পাইনি, এখনো আমরা এন্ট্রি নেওয়ার কথা ভাববো না। পরের ক্যান্ডেল দেখছি রিটেস্ট নিতে এসে এটা ফল করে গেছে নিচে, রেজিস্ট্যান্স ওয়ানকে ব্রেক ডাউন করে ক্লোজিং দিয়েছে। তাহলে আমরা এখনো আমাদের সুনিশ্চিতভাবে এন্ট্রির পরিকল্পনা করতে পারবো না। নেক্সট ক্যান্ডেল দেখছি যে এটাকে আবার উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। পরের ক্যান্ডেল দেখছি আমাদের রিটেস্ট দিয়েছে। তাহলে আমরা কি পেয়েছি? এখানে একটা রিটেস্ট পেয়েছি, রিটেস্ট পেয়েছি, এটাও একটা রিটেস্ট পেয়েছি। তাহলে এবার আমরা কি করতে পারি? এবার হচ্ছে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। আমরা এইখানে একটা ট্রেড প্ল্যান করতে পারি। রিটেস্টের উপরে মার্কেট গিয়েছে, তাহলে আমরা এখানে একটা ট্রেড প্ল্যান করতে পারি। আমরা এই ক্যান্ডেলেও নিতে পারি এন্ট্রি, এই ক্যান্ডেলেও নিতে পারি, এই ক্যান্ডেলে অথবা এই ক্যান্ডেলে, এই রিটেস্টের পরে যে কোনো ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারি। আমাদের স্টপ লস কোথায় থাকবে বলেছিলাম? আমাদের স্টপ লস থাকবে যেই ক্যান্ডেল রিটেস্ট নিয়েছে, এই ক্যান্ডেলটা একটু রিটেস্ট নিয়েছে বেশি, তাহলে এই ক্যান্ডেলের একটু নিচে আমরা কি করতে পারি? এসএল দিতে পারি। আমরা একদম সেম সেম ভাবে দিব না, তার কারণ কি? যে মার্কেট এতটা এসে এখানে যেহেতু লিকুইডিটি থাকে, তো লিকুইডিটি ওটা একটা ভিডিওতে বানাবো আমরা, সেটা বুঝতে পারবেন আরো লিকুইডিটি জিনিসটা কি। তো এখানে যেহেতু লিকুইডিটি থাকে, আমাদের যে সমস্ত, আমরা যদি একদম কাছে এসএল দিই তাহলে আমাদের এসএলটা হিট করে দিয়ে আবার উপরে চলে যেতে পারে। সেই কারণে আমরা এসএল সবসময় হালকা নিচে দেব, লোয়ার শ্যাডোর নিচে। তা আমাদের এসএল হলো, এন্ট্রি হলো। এবার কি আছে আমাদের? যেটা বাকি আছে সেটা হচ্ছে যে টার্গেট। টার্গেট আমরা কতটা রাখতে পারি?
আমরা বলেছিলাম যে ফার্স্ট টার্গেট হবে রেজিস্ট্যান্স 2। আমরা এখানে প্রফিট বুক করে বেরিয়ে যেতে পারি। কেউ যদি রিস্ক নিতে চায় তাহলে আমরা ট্রেলিং করাতে পারি। এখানে দেখুন রেজিস্ট্যান্স 2 কে ব্রেকআউট করে ক্লোজিং দিয়েছে, দেন কি দিয়েছে, একটা রেড ক্যান্ডেল দিয়েছে। এটা হচ্ছে একটা স্পিনিং টপ রেড ক্যান্ডেল, যেটা নিচে এসে ক্লোজিং দিয়েছে। তো এখান থেকে কি আছে, মার্কেট নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা কি করতে পারে, রিভার্স করতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে মার্কেটকে ছেড়ে দিব না, করাটা এখানে মার্কেটকে না ধরাটাই বেটার। তো এখান থেকে মার্কেট পড়ে যেতেও পারতো, বাট এখানে উঠে গেছে দুর্ভাগ্যবশত। তো আমরা কি করতে পারি, এখানে স্টপ লস ট্রেলিং করাতে পারি। স্টপ লস ট্রেলিং করাতে করাতে আমরা রেজিস্ট্যান্স 3 পর্যন্ত দেখতে পারি। যদি মার্কেট রেজিস্ট্যান্স 3 তে আসে তাহলে আমরা রেজিস্ট্যান্স 3 পর্যন্ত নিয়ে আসতে পারি। অথবা এখানে দেখি সেরকম কোনো যদি সিনারি দেখতে পাই যে মার্কেট এবার তার ট্রেন্ড চেঞ্জ করার মুড নিয়েছে, সে কি করতে পারে এবং নিচেও চলে আসতে পারে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা ছেড়ে দিতে পারি। তো পিভট পয়েন্ট স্ট্র্যাটেজি এটাই। আমরা আপনার ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করুন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করুন। আরেকটা কথা বলি যে আমরা কোনো বাইং অথবা সেলিং এর রিকমেন্ডেশন করি না, আমরা জাস্ট ভিডিওটা শেখানোর পারপাসে বানানো হয়। তো আপনারা দেখবেন এবং নিজে অ্যানালাইসিস করবেন ভালো মতো এবং ট্রেড প্ল্যানিং করবেন। আমাদের ভিডিওটা শুধুমাত্র শেখানোর উদ্দেশ্যেই বানানো, আমরা কোনো বাইং অথবা সেলিং এর রিকমেন্ডেশন করি না। আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।